প্রথমে আমরা শুনব আদি বংশাবতরণ পর্ব থেকে উপরিচর বসু, পরাশর সত্যবতী, কৃষ্ণদ্বৈপায়নের কাহিনী। গুরুদেব শৌনক সৌতিকে কাহিনীটি বলছেন। প্রথমে উপরিচরের কাহিনী, তারপর ধীবর কন্যা সত্যবতীর কাহিনী এবং দ্বৈপায়নের জন্ম বৃত্তান্ত। অধিক কথা না বাড়িয়ে আমরা শুনে নি সেই অনুকাহিনীগুলি। শৌনক বললেন, বৎস সৌতি, সর্বসত্রে কর্মের অবকাশে ব্যাস শিষ্য বৈশম্পায়ন প্রতিদিন যে মহাভারত পাঠ করতেন তাই আমরা এখন শুনতে ইচ্ছা করি। সৌতি বললেন, জন্মেজয়ের অনুরোধে ব্যাসদেবের আদেশে তাঁর শিষ্য বৈশম্পায়ন যে মহাভারত কথা বলেছিলেন তা আপনারা শুনুন। চেদি দেশে উপরিচর বসু নামে পুরু বংশজাত এক রাজা ছিলেন। ইন্দ্র তাঁর সখা গণ্য করে স্ফটিকময় বিমান, অম্লান পঙ্কজের বৈজয়ন্তী মালা এবং একটি বংশ নির্মিত যষ্টি দিয়েছিলেন। উপরিচর অগ্রহায়ণ মাসে উৎসব করে সেই যষ্টি রাজপুরীতে এনে ইন্দ্র পূজা করতেন। পরদিন তিনি গন্ধমাল্লাদির দ্বারা অলঙ্কৃত এবং কুসুম্ভ পুষ্পে রঞ্জিত বস্ত্রে বেষ্টিত করে ইন্দ্রধ্বজ উত্তোলন করতেন। সেই অবধি অন্যান্য রাজারাও এই প্রকার উৎসব করে থাকেন। উপরিচর ইন্দ্রদত্ত বিমানে আকাশে বিচরণ করতেন, সেই কারণেই তার এই নাম। তার 5 পুত্র ছিল, তারা বিভিন্ন দেশে রাজবংশ স্থাপন করেন। উপরিচরের রাজধানীর নিকট শুক্তিমতী নদী ছিল। কোলাহল নামক পর্বত এই নদীর গর্ভে এক পুত্র এবং এক কন্যা উৎপাদন করে। রাজা সেই পুত্রকে সেনাপতি এবং কন্যাকে মহিষী করলেন। একদিন মৃগয়া করতে গিয়ে রাজা তাঁর ঋতুস্নাতা রূপবতী মহিষী গিরিকাকে স্মরণ করে কামাবিষ্ট হলেন এবং স্খলিত শুক্র এক সেন পক্ষীকে দিয়ে বললেন, তুমি শীঘ্র গিরিকাকে দিয়ে এসো। পথে অন্য এক সেনের আক্রমণের ফলে শুক্র যমুনার জলে পড়ে গেল। আদ্রিকা নামে এক অপ্সরা ব্রহ্মশাপে মৎস্যী হয়েছিল। সে শুক্র গ্রহণ করে গর্ভিণী হল এবং 10ম মাসে ধীবরের জালে ধৃত হল। ধীবর সেই মৎস্যীর উদরে একটি পুরুষ এবং একটি স্ত্রী সন্তান পেয়ে রাজার কাছে নিয়ে এলো। অপ্সরা তখন শাপ মুক্ত হয়ে আকাশপথে চলে গেল। উপরিচর ধীবরকে বললেন, এই কন্যা তোমারই হোক। পুরুষ সন্তানটি পরে মৎস্য নামে এক ধার্মিক রাজা হয়েছিলেন। সেই রূপবতী গুণবতী কন্যার নাম সত্যবতী, কিন্তু সে মৎস্যজীবীদের কাছে থাকত, সেজন্য তার অন্য নাম ছিল মৎস্যগন্ধা। একদিন সে যমুনায় নৌকা চালাচ্ছিল। এমন সময় পরাশর মুনি তীর্থ পর্যটন করতে করতে সেখানে এলেন। অতীব রূপবতী চারুহাসিনী মৎস্যগন্ধাকে দেখে মোহিত হয়ে পরাশর বললেন, সুন্দরী, এই নৌকার কর্ণধার কোথায়? যে ধীবরের এই নৌকা, তার পুত্র না থাকায় আমি সকলকে পার করি। পরাশর নৌকায় উঠে যেতে যেতে বললেন, আমি তোমার জন্মবৃত্তান্ত জানি কল্যাণী, তোমার কাছে বংশধর পুত্র চাচ্ছি, তুমি আমার কামনা পূরণ করো। আমি ভগবান, পরপারের ঋষিরা আমাদের দেখতে পাবেন। পরাশর তখন কুজ্ঝটিকা সৃষ্টি করলেন। সর্বধিক তমসাচ্ছন্ন হল। সত্যবতী লজ্জিত হয়ে বললেন, আমি কুমারী, পিতার বশে চলি। আমার কন্যাভাব দূষিত হলে কি করে গৃহে ফিরে যাব? আমার প্রিয় কার্য করে তুমি কুমারীই থাকবে। পরাশরের বরে মৎস্যগন্ধার দেহ সুগন্ধময় হল। সে গন্ধবতী নামে খ্যাত হল। 1 যোজন দূর থেকে তার গন্ধ পাওয়া যেত, সেজন্য লোকে তাকে যোজনগন্ধাও বলতো। সত্যবতী সদ্য গর্ভধারণ করে পুত্র সন্তান প্রসব করলেন।
যমুনার দ্বীপে জাত এই পরাশর পুত্রের নাম দৈপায়ন। ইনি মাতার অনুমতি নিয়ে তপস্যায় রত হলেন। পরে ইনি বেদ বিভক্ত করে ব্যাস নামে বিখ্যাত হন এবং পুত্র শুক ও বৈশম্পনায়াদি শিষ্যকে চতুর্বেদ ও মহাভারত অধ্যয়ন করান। তারাই মহাভারতের সংহিতাগুলি পৃথক পৃথক প্রকাশিত করেন। মহাভারতের সংহিতার একটি পর্বাধ্যায়ে আছে কচ ও দেবযানী। এই প্রেম কাহিনীটি নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন বিদায় অভিশাপ কবিতা। কচ ও দেবযানীর কাব্যিক কথোপকথনে গঠিত সেই কাব্যনাট্য বাংলা ভাষার সম্পদ। সেই বিষয়টি মহাভারতে কিভাবে এবং কতটা বিস্তৃতভাবে আছে তা শুনেন। দেবগুরু বৃহস্পতির কন্যা দেবযানী এবং বৃহস্পতির শিষ্য কচকে নিয়ে প্রস্তুত এই কাহিনীতে। জন্মেজয়ের অনুরোধে বৈশম্পায়ন কুরুবংশের বৃত্তান্ত আদি থেকে বললেন। ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি তার 50টি কন্যাকে পুত্রতুল্য জ্ঞান করতেন। জ্যেষ্ঠা কন্যা অদিতি থেকে বংশানুক্রমে বিবর্ষান, মনু, ইলা, পুররবা, আয়ু, নয়ুষ এবং যজাতি উৎপন্ন হন। যজাতি দেবযানী ও শর্মিষ্ঠাকে বিবাহ করেন। ত্রিলোকের ঐশ্বর্যের জন্য যখন দেবাসুরের বিরোধ হয়, তখন দেবতারা বৃহস্পতিকে এবং অসুররা শুক্রাচার্যকে পৌরোহিত্যে বরণ করেন। এই দুই ব্রাহ্মণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। দেবগণ যে সকল দানবকে যুদ্ধে মারতেন, শুক্র বিদ্যা বলে তাদের পুনর্জীবিত করতেন। বৃহস্পতি এই বিদ্যা জানতেন না, সেজন্য দেবপক্ষের মৃত সৈন্য বাঁচাতে পারতেন না। দেবতারা বৃহস্পতির পুত্র কচকে বললেন, তুমি অসুররাজ বৃষপর্বার কাছে যাও, সেখানে শুক্রাচার্যকে দেখতে পাবে। শুক্রের প্রিয় কন্যা দেবযানীকে যদি সন্তুষ্ট করতে পারো, তবে তুমি নিশ্চয় মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করবে। কচ শুক্রের কাছে গিয়ে বললেন, আমি অঙ্গিরা ঋষির পৌত্র, বৃহস্পতির পুত্র। আমাকে শিষ্য করুন। সহস্র বৎসর আমি আপনার কাছে থাকব। শুক্র সম্মত হলেন। গুরু ও গুরুকন্যার সেবা করে কচ ব্রহ্মচর্য পালন করতে লাগলেন। তিনি গীত, নৃত্য, বাদ্য করে এবং পুষ্প, ফল উপহার দিয়ে প্রাপ্ত যৌবনা দেবযানীকে তুষ্ট করতেন। সুগায়ক, সুবেশ, প্রিয়বাদী, রূপবান, মাল্যধারী পুরুষকে নারীরা স্বভাবত কামনা করে। সেজন্য দেবযানীও নির্জন স্থানে কচের কাছে গান গাইতেন এবং তার পরিচর্যা করতেন। এই রূপে 500 বৎসর গত হলে দানবরা কচের অভিসন্ধি বুঝতে পারলে। একদিন কচ যখন বনে গরু চড়াচ্ছিলেন, তখন তারা তার দেহ খণ্ড খণ্ড করে কুকুরকে দিলে। কচ ফিরে এলেন না দেখে দেবযানী বললেন, পিতা, আপনার হোম শেষ হয়েছে, সূর্য অস্ত গেছে, গরুর পালও ফিরেছে, কিন্তু কচকে দেখছি না। নিশ্চয়ই তিনি হত হয়েছেন। আমি সত্য বলছি, কচ বিনা আমি বাঁচব না। শুক্র তখন সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে আহ্বান করলেন। কচ তখনই কুকুরদের শরীর ভেদ করে হৃষ্ট চিত্তে উপস্থিত হলেন এবং দেবযানীকে জানালেন যে দানবরা তাকে বধ করেছিল। তারপর আবার একদিন দানবরা কচকে হত্যা করলে এবং শুক্র তাকে বাঁচিয়ে দিলেন। তৃতীয়বারে দানবরা কচকে দগ্ধ করে তার ভস্য সুরার সঙ্গে মিশিয়ে শুক্রকে খাওয়ালে। কচকে না দেখে দেবযানী বিলাপ করতে লাগলেন। অসুররা তাকে বারবার বধ করছে, আমরা কি করব? তুমি শোক করো না। পিতা, পিতা, বৃহস্পতি পুত্র ব্রহ্মচারী কর্মদক্ষ কচ আমার প্রিয়, আমি তাকেই অনুসরণ করব। তখন শুক্র পূর্বের ন্যায় কচকে আহ্বান করলেন। গুরুর জঠরের ভিতর থেকে কচ বললেন, ভগবান প্রসন্ন হন, আমি অভিবাদন করছি, আমাকে পুত্র জ্ঞান করুন। অসুররা
আমাকে ভস্ম করে সুরার সঙ্গে মিশিয়ে আপনাকে খাইয়েছে। শুক্র দেবযানীকে বললেন, তুমি কিসে সুখী হবে বলো? আমার উদর বিদীর্ণ না হলে কচকে দেখতে পাবে না। আমি না মরলে কচ বাঁচবে না। আপনার আর কচের মৃত্যু দুই আমার পক্ষে সমান। আপনাদের কারো মৃত্যু হলে আমি বাঁচব না। তখন শুক্র বললেন, বৃহস্পতির পুত্র, তুমি সিদ্ধি লাভ করেছ। দেবযানী তোমাকে স্নেহ করে। যদি তুমি কচরূপী ইন্দ্র না হও, তবে আমার সঞ্জীবনী বিদ্যা লাভ করো। বৎস, তুমি পুত্ররূপে আমার উদর থেকে নিষ্ক্রান্ত হয়ে আমাকে বাঁচিয়ে দিও। গরুর নিকট বিদ্যা লাভ করে তোমার যেন ধর্মবুদ্ধি হয়। শুক্রের দেহ বিদীর্ণ করে কচ বেরিয়ে এলেন এবং নবলব্ধ বিদ্যার দ্বারা তাকে পুনর্জীবিত করে বললেন, আপনি বিদ্যাহীন শিষ্যের কর্ণে বিদ্যামৃত দান করেছেন। আপনাকে আমি পিতা ও মাতা জ্ঞান করি। শুক্র গাত্রোত্থান করে সুরাপানের প্রতি এই অভিশাপ দিলেন, যে মন্দমতি ব্রাহ্মণ মোহবশে সুরাপান করবে, সে ধর্মহীন ও ব্রহ্মহত্যাকারীর তুল্য পাপী হবে। তারপর দানবগণকে বললেন, তোমরা নির্বোধ। কচ সঞ্জীবনী বিদ্যায় সিদ্ধ হয়ে আমার তুল্য প্রভাবশালী হয়েছেন। তিনি আমার কাছেই বাস করবেন। সহস্র বৎসর অতীত হলে কচ স্বর্গলোকে ফিরে যাবার জন্য প্রস্তুত হলেন। দেবযানী তাকে বললেন, অঙ্গিরার পৌত্র, তুমি বিদ্যা, কুল, শীল, তপস্যা ও সংযমে অলংকৃত। তোমার পিতা আমার মাননীয়। তোমার ব্রত পালনকালে আমি তোমার পরিচর্যা করেছি। এখন তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। আমি তোমার প্রতি অনুরক্ত। তুমি আমাকে বিবাহ করো। ভদ্রে, তুমি আমার গুরুপুত্রী। তোমার পিতার তুল্যই আমার পূজনীয়। অতএব কথা বলো না। কচ, তুমি আমার পিতার গুরুপুত্রের পুত্র, আমার পিতার পুত্র নও। তুমিও আমার পূজ্য মান্য। অসুররা তোমাকে বারবার বধ করছিল। তখন থেকে তোমার প্রতি আমার প্রীতি জন্মেছে। তুমি জানো, তোমার প্রতি আমার সৌহার্দ্য, অনুরাগ আর ভক্তি আছে। তুমি আমাকে বিনা দোষে প্রত্যাখ্যান করতে পারো না। দেবযানী, প্রসন্ন হও। তুমি আমার কাছে গুরুরও অধিক। চন্দ্রনিভাননী, তোমার যেখানে উৎপত্তি, শুক্রাচার্যের সেই দেহের মধ্যে আমিও বাস করেছি। ধর্ম তো তুমি আমার ভগিনী। অতএব আর ওরূপ কথা বলো না। তোমাদের গৃহে আমি সুখে বাস করেছি। এখন যাওয়ার অনুমতি দাও। আশীর্বাদ করো যেন পথে আমার মঙ্গল হয়। মধ্যে মধ্যে ধর্মের অবিরোধে আমাকে স্মরণ করো। সাবধানে আমার গুরুদেবের সেবা করো। কচ, যদি আমার প্রার্থনা প্রত্যাখ্যান করো, তবে তোমার বিদ্যা ফলবতী হবে না। তুমি আমার গুরুপুত্রী। গুরুও সম্মতি দেননি, সেজন্যই প্রত্যাখ্যান করছি। আমি ধর্মসঙ্গত কথাই বলেছি। তথাপি তুমি কামের বশে আমাকে অভিশাপ দিলে। তোমার যে কামনা তাও সিদ্ধ হবে না। কোনো ঋষিপুত্র তোমাকে বিবাহ করবেন না। তুমি বলেছ আমার বিদ্যা নিষ্ফল হবে। তাই হোক, আমি যাকে শেখাবো তার বিদ্যা ফলবতী হবে। এই কথা বলে কচ ইন্দ্রলোকে প্রস্থান করলেন। তৃতীয় অংশে শুনব দেবযানী, শর্মিষ্ঠা ও যজাতির আখ্যান। যজাতির কামুক প্রবৃত্তির শাস্তি এবং শর্মিষ্ঠা ও দেবযানীর সংঘাত এই আখ্যানের বিষয়। কচ ফিরে এলে দেবতারা আনন্দিত হয়ে সঞ্জীবনী বিদ্যা শিখলেন। তারপর ইন্দ্র অসুরবধের বিরুদ্ধে অভিযান করলেন। এক রমণীয় বনে কতকগুলি কন্যা জলকেলি করছে দেখে ইন্দ্র বায়ুর রূপ ধরে তাদের বস্ত্রগুলি মিশিয়ে দিলেন। সেই কন্যাদের মধ্যে অসুরপতি বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা ছিলেন। তিনি ভ্রমক্রমে দেবযানীর বস্ত্র পরলেন। তখন দেবযানী বললেন, অসুরী, আমার শিষ্যা হয়ে তুই আমার কাপড় নিলি কেন?
তুই সদাচারহীনা, তোর ভালো হবে না। শর্মিষ্ঠা বললেন, তোর পিতা বিনীত হয়ে নিচে বসে স্তুতি পাঠকের ন্যায় আমার পিতার স্তব করেন। তুই যাচকের কন্যা, আমি দাতার কন্যা। অদুন্নস্য বিদুন্নস্য দ্রুজ্ঝকুপ্পস্য याचकी अनायुधा सायुधया रिक्तखुब्भस्य भिक्षुकी लप्सस्य प्रतियोद्धारं न हि त्वं गणयाम्यहम्। যাচকি, যতই বিলাপ কর, গড়াগড়ি দে, বিবাদ কর বা রাগ দেখা, তোর অস্ত্র নেই, আমার অস্ত্র আছে। ভিক্ষুকি, তুই নিঃস্ব হয়ে ক্ষোভ করছিস। আমি তোকে গ্রাহ্য করি না। ঝগড়া করবার জন্য তুই নিজের সমান লোক পাবি। দেবযানী নিজের বস্ত্র নেওয়ার জন্য টানতে লাগলেন। তখন শর্মিষ্ঠা ক্রোধে অধীর হয়ে তাকে এক কূপের মধ্যে ঠেলে ফেলে দিলেন এবং মরে গেছে মনে করে নিজের ভবনে চলে গেলেন। সেই সময় মৃগয়ায় শ্রান্ত ও পিপাসিত হয়ে রাজা যযাতি অশ্বারোহণে সেই কূপের কাছে এলেন। তিনি দেখলেন কূপের মধ্যে অগ্নিশিখার ন্যায় এক কন্যা রয়েছে। রাজা তাকে আশ্বস্ত করলে দেবযানী নিজের পরিচয় দিয়ে বললেন, আপনাকে সৎ কুলোদ্ভব, শান্ত বীর্যবান দেখছি। আমার দক্ষিণ হস্ত ধরে আপনি আমাকে তুলুন। যযাতি দেবযানীকে উদ্ধার করে রাজধানীতে চলে গেলেন। দেবযানীর দাসীর মুখে সংবাদ পেয়ে শুক্র তখনই সেখানে এলেন। তিনি কন্যাকে আলিঙ্গন করে বললেন, বোধহয় তোমার কোনো পাপ ছিল, তার এই প্রায়শ্চিত্ত হয়েছে। প্রায়শ্চিত্ত হোক বা না হোক, শর্মিষ্ঠা ক্রোধে রক্তচক্ষু হয়ে আমাকে কি বলেছে শুনুন। তুই স্তুতিকারী যাচকের কন্যা, আর আমি দাতার কন্যা। তোর পিতা যার স্তুতি করেন। পিতা, শর্মিষ্ঠার কথা যদি সত্য হয় তবে তার কাছে নতি স্বীকার করব। এই কথা তার সখীকে আমি বলেছি। তুমি স্তাবক আর যাচকের কন্যা নও। তুমি যার কন্যা তাকেই সকলে স্তব করে। বৃষপর্বা ইন্দ্র আর রাজা যযাতি তা জানেন। যিনি সজ্জন তার পক্ষে নিজের গুণবর্ণনা কষ্টকর, সেজন্য আমি কিছু বলতে চাই না। কন্যা, ওঠো, আমরা ক্ষমা করে নিজের গৃহে যাই। সাধুজনের ক্ষমাই শ্রেষ্ঠ গুণ। ক্ষমার দ্বারা ক্রোধকে যে নিরস্ত করতে পারে সে সর্বজগৎ জয় করে। পিতা, ও সব কথা আমি জানি, কিন্তু পণ্ডিতরা বলেন নীচ লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে মরণ ভালো। অস্ত্রাঘাতে যে ক্ষত হয় তা সারে, কিন্তু বাক ক্ষত সারে না। তখন শুক্র ক্রুদ্ধ হয়ে দানবরাজ বৃষপর্বার কাছে গিয়ে বললেন, রাজা, পাপের ফল সদ্য দেখা যায় না, কিন্তু যে বারবার পাপ করে সে সমূলে বিনষ্ট হয়। আমার নিষ্পাপ ধর্মজ্ঞ শিষ্য কচকে তুমি বধ করিয়েছিলে। তোমার কন্যা আমার কন্যাকে বহু কটু কথা বলে কূপে ফেলে দিয়েছে। তোমার রাজ্যে আমরা আর বাস করব না। বৃষপর্বা বললেন, যদি আমার প্ররোচনায় কচ নিহত হয়ে থাকে বা দেবযানীকে শর্মিষ্ঠা কটু কথা বলে থাকে, তবে আমার যেন অসৎ গতি হয়। আপনি প্রসন্ন হন। যদি চলে যান তবে আমরা সমুদ্রে প্রবেশ করব। শুক্র বললেন, দেবযানী আমার অত্যন্ত প্রিয়, তার দুঃখ আমি সইতে পারি না। তোমরা তাকে প্রসন্ন করো। বৃষপর্বা সবান্ধবে দেবযানীর কাছে গিয়ে তার পায়ে পড়ে বললেন, দেবযানী, প্রসন্ন হও। তুমি যা চাইবে তাই দেব। সহস্র কন্যার সহিত শর্মিষ্ঠা আমার দাসী হোক। পিতা আমার বিবাহ দিলে শর্মিষ্ঠা সহ তারা সবাই আমার সঙ্গে যাবে। দৈত্যগুরু শুক্রাচার্যের রোষ নিবারণের জন্য শর্মিষ্ঠা দাসিত্ব স্বীকার করলেন। দীর্ঘকাল পরে
একদিন বড় বর্ণিনী দেবযানী শর্মিষ্ঠা ও সহস্র দাসীর সঙ্গে বনে বিচরণ করছিলেন। এমন সময় রাজা যযাতি মৃগের অন্বেষণে পিপাসিত ও শ্রান্ত হয়ে আবার সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন রত্নভূষিত দিব্য আসনে সুহাসিনী দেবযানী বসে আছেন। রূপে অতুলনীয়া স্বর্ণালঙ্কার ভূষিতা আরেকটি কন্যা কিঞ্চিত নিম্ন আসনে বসে দেবযানীর পদসেবা করছেন। যযাতির প্রশ্নের উত্তরে দেবযানী নিজেদের পরিচয় দিলেন। যযাতি বললেন, অসুর রাজকন্যা কি করে আপনার দাসী হলেন জানতে আমার কৌতূহল হচ্ছে। এমন সর্বাঙ্গ সুন্দরী আমি পূর্বে কখনো দেখিনি। আপনার রূপ এর রূপের তুল্য নয়। সবই দৈবের বিধানে ঘটে। এর দাসিত্ব সেই কারণে হয়েছে। আকার বেশ ও কথাবার্তায় আপনাকে রাজা বোধ হচ্ছে। আপনি কে? আমি রাজা যযাতি। মৃগয়া করতে এসেছিলাম, এখন অনুমতি দিন, ফিরে যাব। শর্মিষ্ঠার এই সমস্ত দাসীর সঙ্গে আমি আপনার অধীন হচ্ছি। আপনি আমার ভর্তা ও সখ্য হন। সুন্দরী, আমি আপনার যোগ্য নই। আপনার পিতা ক্ষত্রিয় রাজাকে কন্যাদান করবেন না। ব্রাহ্মণ আর ক্ষত্রিয় পরস্পরের সংশ্লিষ্ট। আপনি পূর্বেই আমার পানি গ্রহণ করেছেন, আমিও আপনাকে বরণ করেছি। দেবযানী তখন তার পিতাকে ডাকিয়ে এনে বললেন, পিতা, এই রাজা যযাতি আমার পানি গ্রহণ করে কূপ থেকে উদ্ধার করেছিলেন। আপনাকে প্রণাম করছি। এর হস্তে আমাকে সম্প্রদান করুন। আমি অন্য পতি বরণ করব না। তখন শুক্র বললেন, প্রণয় ধর্মের অপেক্ষা রাখে না, তাই তুমি যযাতিকে বরণ করেছ। কচের সাপে তোমার সবর্ণে বিবাহও হতে পারে না। যযাতি, তোমাকে এই কন্যা দিলাম, এই কি তোমার মহিষী করো। আমার বরে তোমার বর্ণসংকর জনিত পাপ হবে না। বৃষ পর্বার কন্যা এই কুমারী শর্মিষ্ঠাকে তুমি সসম্মানে রেখো, কিন্তু একে শয্যায় ডেকো না। দেবযানী শর্মিষ্ঠা আর তার দাসীদের নিয়ে যযাতি তার রাজধানীতে গেলেন। দেবযানীর অনুমতি নিয়ে তিনি অশোক বনের নিকট শর্মিষ্ঠার জন্য পৃথক গৃহ নির্মাণ করিয়ে দিলেন এবং তার অন্ন বস্ত্রাদির উপযুক্ত ব্যবস্থা করলেন। সহস্র দাসীও শর্মিষ্ঠার কাছে রইল। কিছুকাল পরে দেবযানীর একটি পুত্র হল। শর্মিষ্ঠা ভাবলেন, আমার পতি নেই, বৃথা যৌবনবতী হয়েছি। আমিও দেবযানীর ন্যায় নিজেই পতি বরণ করব। একদা যযাতি বেড়াতে বেড়াতে অশোক বনে এসে পড়লেন। শর্মিষ্ঠা তাকে সম্বর্ধনা করে কৃতাঞ্জলি হয়ে বললেন, মহারাজ, আমার রূপ কুল শীল আপনি জানেন। আমি প্রার্থনা করছি, আমার ঋতু রক্ষা করুন। তুমি সর্ববিষয়ে অনিন্দিতা তা আমি জানি, কিন্তু তোমাকে শয্যায় আহ্বান করতে শুক্রাচার্যের নিষেধ আছে। না নর্মযুক্তং বচনং হিনস্তি, না স্ত্রীষু রাজন না বিবাহ কালে, প্রাণত্যয়ে সর্বধনাপহারে পঞ্চানৃতান্যাহুর পাতকানি। মহারাজ, পরিহাসে, স্ত্রীলোকের মনোরঞ্জনে, বিবাহকালে প্রাণ সংশয়ে এবং সর্বস্ব নাশের সম্ভাবনায় এই 5 অবস্থায় মিথ্যা বললে পাপ হয় না। আমি রাজা হয়ে যদি মিথ্যাচরণ করি, তবে প্রজারাও আমার অনুসরণ করে মিথ্যা কথনের পাপে বিনষ্ট হবে। যিনি সখীর পতি, তিনি নিজের পতির তুল্য। দেবযানীকে বিবাহ করে আপনি আমারও পতি হয়েছেন। পুত্রহীনার পাপ থেকে আমাকে রক্ষা করুন। আপনার প্রসাদে পুত্রবতী হয়ে আমি ধর্মাচরণ করতে চাই। তখন যযাতি শর্মিষ্ঠার প্রার্থনা পূরণ করলেন। দুষ্মন্ত এবং শকুন্তলার কাহিনী কে না জানে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কাহিনী নির্ভর রচনা করেছেন। নাট্যকাব্য লিখেছেন স্বয়ং কবি কালিদাস। আর মনে পড়ে
অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই স্নিগ্ধ রচনাটি। তাই রাজা দুষ্মন্তর প্রকৃতির কন্যা শকুন্তলার প্রতি অবিচারের কাহিনী নতুন করে আরও একবার শুনে নিন। পুরুর বংশে দুষ্মন্ত নামে এক বীর্যবান রাজা জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীর সর্বপ্রদে শাসন করতেন। তার 2 পুত্র হয়, লক্ষণার গর্ভে জন্মেজয় এবং শকুন্তলার গর্ভে ভরত। ভরত বংশের যশরাশি বহু বিস্তৃত। একদা দুষ্মন্ত প্রভূত সৈন্য ও বাহন নিয়ে গহন বনে মৃগয়া করতে গেলেন। বহু পশু বধ করে তিনি একাকী অপর এক বনে খুদ পিপাসার্ত ও শ্রান্ত হয়ে উপস্থিত হলেন। এই বন অতি রমণীয়, নানাবিধ কুসুমিত বৃক্ষে সমাকীর্ণ এবং ঝিল্লি, ভ্রমর ও কোকিলের রবে মুখরিত। রাজা মালিনী নদীর তীরে কন্যমুনির মনোহর আশ্রম দেখতে পেলেন। সেখানে হিংস্র জন্তুরাও শান্তভাবে বিচরণ করছে। অনুচরদের অপেক্ষা করতে বলে দুষ্মন্ত আশ্রমে প্রবেশ করে দেখলেন ব্রাহ্মণরা বেদপাঠ ও বহুবিধ শাস্ত্রের আলোচনা করছেন। মহর্ষি কর্ণের দেখা না পেয়ে তার কুটিরের নিকট এসে দুষ্মন্ত উচ্চকণ্ঠে বললেন, এখানে কে আছেন? রাজার বাক্য শুনে লক্ষ্মীর ন্যায় রূপবতী তাপস বেশধারিণী একটি কন্যা বাইরে এলেন এবং দুষ্মন্তকে স্বাগত জানিয়ে আসন, পাদ্য, অর্ঘ্য দিয়ে সংবর্ধনা করলেন। তারপর মধুর স্বরে কুশল প্রশ্ন করে বললেন, কি প্রয়োজন বলুন? আমার পিতা ফল আহরণ করতে গেছেন, একটু অপেক্ষা করুন, তিনি শীঘ্রই আসবেন। এই সুনিতম্বিনী চারুহাসিনী রূপ যৌবনবতী কন্যাকে দুষ্মন্ত বললেন, আপনি কে? কার কন্যা? এখানে কোথা থেকে এলেন? মহারাজ, আমি ভগবান কর্ণের দুহিতা। তিনি তো ঊর্ধ্বরেতা তপস্বী। আপনি তার কন্যা কি রূপে হলেন? ভগবান কর্ণ এক ঋষিকে আমার জন্ম বৃত্তান্ত বলেছিলেন, আমি তা শুনেছিলাম। সেই বিবরণ আপনাকে বলছি, শুনুন। পূর্বকালে বিশ্বামিত্র ঘোর তপস্যা করছেন দেখে ইন্দ্র ভীত হয়ে মেনকাকে পাঠিয়ে দেন। মেনকা বিশ্বামিত্রের কাছে এসে তাকে অভিবাদন করে নৃত্য করতে লাগলেন। সেই সময় তার সূক্ষ্ম শুভ্র বসন বায়ু হরণ করলেন। সর্বাঙ্গ সুন্দরী বিবস্ত্রা মেনকাকে দেখে মুগ্ধ হয়ে বিশ্বামিত্র তার সঙ্গে মিলিত হলেন। মেনকার উদ্দেশ্য সিদ্ধ হল। তিনি গর্ভবতী হলেন এবং একটি কন্যা প্রসব করেই তাকে মালিনী নদীর তীরে ফেলে ইন্দ্রসভায় চলে গেলেন। সিংহ, ব্যাঘ্র সমাকুল জনহীন বনে সেই শিশুকে পক্ষীরা রক্ষা করতে লাগলো। মহর্ষি কর্ণ স্নান করতে গিয়ে শিশুকে দেখতে পেলেন এবং গৃহে এনে তাকে দুহিতার ন্যায় পালন করলেন। শকুন্ত অর্থাৎ পক্ষী কর্তৃক রক্ষিত, সেজন্য তার নাম শকুন্তলা হলো। আর আমি সেই শকুন্তলা। শরীরদাতা, প্রাণদাতা ও অন্নদাতাকে ধর্মশাস্ত্রে পিতা বলা হয়। মহারাজ, আমাকে মহর্ষি কর্ণের দুহিতা বলে জানবেন। কল্যাণী, তোমার কথায় জানলাম তুমি রাজপুত্রী। তুমি আমার ভার্যা হও। এই সুবর্ণমালা, বিবিধ বস্ত্র, কুণ্ডল, নানা দেশজাত মণিরত্ন, বক্ষের অলঙ্কার এবং মৃগচর্ম তুমি নাও। আমার সমস্ত রাজ্য তোমারই। তুমি আমার ভার্যা হও। তুমি গান্ধর্ব রীতিতে আমাকে বিবাহ করো। এইরূপ বিবাহই শ্রেষ্ঠ। আপনি একটু অপেক্ষা করুন, আমার পিতা ফিরে এলেই আপনার হাতে আমাকে সম্প্রদান করবেন। তিনি আমার প্রভু ও পরম দেবতা। তাকে অবমাননা করে অধর্ম অনুসারে প্রতিবরণ করতে পারি না। বড় বর্ণিনী, ধর্মানুসারে তুমি নিজেই নিজেকে দান করতে পারো। ক্ষত্রিয়ের পক্ষে গান্ধর্ব বা রাক্ষস বিবাহ অথবা এই দুইয়ের মিশ্রিত রীতিতে বিবাহ ধর্মসঙ্গত। অতএব তুমি গান্ধর্ব বিধানে আমার ভার্যা হও।
তাই যদি ধর্মসঙ্গত হয় তবে আগে এই অঙ্গীকার করুন যে আমার পুত্র যুবরাজ হবে এবং আপনার পরে সেই পুত্রই রাজা হবে। সেই শুনে কিছুমাত্র বিচার না করেই দুষ্মন্ত উত্তর দিলেন, তুমি যা বললে তাই হবে। তারপর মনস্কামনা সিদ্ধ হলে তিনি শকুন্তলাকে বারবার বললেন, সুহাসিনী, আমি চতুরঙ্গিনী সেনা পাঠাবো, তারা তোমাকে আমার রাজধানীতে নিয়ে যাবে। এইরূপ প্রতিশ্রুতি দিয়ে এবং কর্ণ শুনে কি বলবেন তা ভাবতে ভাবতে দুষ্মন্ত নিজের পুরীতে ফিরে গেলেন। কর্ণ আশ্রমে ফিরে এলে শকুন্তলা লজ্জায় তার কাছে গেলেন না, কিন্তু মহর্ষি দিব্য দৃষ্টিতে সমস্ত জেনে প্রীত হয়ে বললেন, ভদ্রে, তুমি আমার অনুমতি না নিয়ে আজ যে পুরুষ সংসর্গ করেছ তাতে তোমার ধর্মের হানি হয়নি। নির্জনে বিনা মন্ত্রপাঠে সকাম পুরুষের সকামা স্ত্রীর সঙ্গে যে মিলন তাকেই গন্ধর্ব বিবাহ বলে। ক্ষত্রিয়ের পক্ষে তাই শ্রেষ্ঠ। শকুন্তলা, তোমার প্রতি দুষ্মন্ত ধর্মাত্মা এবং পুরুষশ্রেষ্ঠ। তোমার যে পুত্র হবে সে সাগর বেষ্টিতা সমগ্র পৃথিবী ভোগ করবে। শকুন্তলা কর্ণের আনিত ফলাদির বোঝা নামিয়ে রেখে তার পা ধুইয়ে দিলেন এবং তার শ্রান্তি দূর হলে বললেন, আমি স্বেচ্ছায় দুষ্মন্তকে পতিত্বে বরণ করেছি। আপনি মন্ত্রী সহ সেই রাজার প্রতি অনুগ্রহ করুন। শকুন্তলার প্রার্থনা অনুসারে কর্ণ বর দিলেন। পুরুবংশীয়গণ ধর্মিষ্ঠ হবে, কখনো রাজ্যচ্যুত হবে না। 3 বৎসর পরে শকুন্তলা একটি সুন্দর মহাবলশালী অগ্নিতুল্য দ্যুতিমান পুত্র প্রসব করলেন। এই পুত্র কর্ণের আশ্রমে পালিত হতে লাগল এবং 2 বৎসর বয়সেই সিংহ, ব্যাঘ্র, বরাহ, মহিষ, হস্তি প্রভৃতি ধরে এনে আশ্রমস্থ বৃক্ষে বেঁধে রাখত। সকল জন্তুকেই সে দমন করত। সেজন্য আশ্রমবাসীরা তার নাম দিলেন সর্বদমন। তার অসাধারণ বলবিক্রম দেখে কর্ণ বললেন, এর যুবরাজ হবার সময় হয়েছে। তারপর তিনি শিষ্যদের বললেন, নারীরা দীর্ঘকাল পিতৃগৃহে বাস করলে নিন্দা হয়, তাতে সুনাম, চরিত্র, ধর্মও নষ্ট হতে পারে। অতএব তোমরা শীঘ্র শকুন্তলা আর তার পুত্রকে দুষ্মন্তের কাছে দিয়ে এসো। শকুন্তলাকে রাজভবনে পৌঁছিয়ে দিয়ে শিষ্যরা ফিরে গেলেন। শকুন্তলা দুষ্মন্তের কাছে গিয়ে অভিবাদন করে বললেন, রাজা, রাজা, এ তোমার পুত্র আমার গর্ভে জন্মেছে। কর্ণের আশ্রমে যে প্রতিজ্ঞা করেছিলে তা স্মরণ করো, একে যৌব রাজ্যে অভিষিক্ত করো। পূর্ব কথা স্মরণ হলেও রাজা বললেন, আমার কিছু মনে পড়ছে না। দুষ্ট তাপসী, তুমি কে? তোমার সঙ্গে আমার ধর্ম, অর্থ বা কামের কোনো সম্বন্ধ হয়নি। তুমি যাও বা থাকো বা যা ইচ্ছা করতে পারো। লজ্জায় ও দুঃখে যেন সংজ্ঞাহীন হয়ে শকুন্তলা স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলেন। তাঁর চক্ষু রক্তবর্ণ হলো, ওষ্ঠ কাঁপতে লাগলো। বক্র কটাক্ষে তিনি যেন রাজাকে দগ্ধ করতে লাগলেন। তিনি তার ক্রোধ ও তেজ দমন করে বললেন, মহারাজ, তোমার স্মরণ থাকলেও প্রাকৃত জনের ন্যায় কেন বলছো যে মনে নেই? তুমি সত্য বলো, মিথ্যা বলে নিজেকে অপমানিত করো না। আমি তোমার কাছে যাচিকা হয়ে এসেছি। যদি আমার কথা না শোনো তবে তোমার মস্তক শতধা বিদীর্ণ হবে। আমাকে যদি পরিত্যাগ করো তবে আমি আশ্রমে ফিরে যাব। কিন্তু এই বালক তোমার আত্মজ, একে ত্যাগ করতে পারো না। তোমার গর্ভে আমার পুত্র হয়েছিল তা আমার মনে নেই। নারীরা মিথ্যা কথা বলেই থাকে। তোমার জননী মেনকা অসতী ও নির্দয়া, ব্রাহ্মণত্ব লোভী তোমার পিতা বিশ্বামিত্র কামুক ও নির্দয়। তুমি নিজেও ভ্রষ্টার ন্যায় কথা বলছো। দুষ্ট তাপসী,
দূর হও, দূর হও। মেনকা দেবতাদের মধ্যে গণ্যা, রাজা তুমি ভূমিতে চলো, আমি অন্তরিক্ষে চলি, ইন্দ্র কুবেরাদির গৃহে যেতে পারি। যে নিজে দুর্জন সে সজ্জনকে দুর্জন বলে, এর চেয়ে হাস্যকর কিছু নেই। যদি তুমি মিথ্যারই অনুরক্ত হও তবে আমি চলে যাচ্ছি, তোমার সঙ্গে আমার মিলন সম্ভব হবে না। দুষ্মন্ত, তোমার সাহায্য না পেলেও আমার পুত্র হিমালয় ভূষিত চতুষ্সাগর বেষ্টিত এই পৃথিবীতে রাজত্ব করবে। এই বলে শকুন্তলা চলে গেলেন। তখন দুষ্মন্ত অন্তরিক্ষ থেকে এই দৈববাণী শুনলেন। শকুন্তলা সত্য বলছেন, তুমি তার পুত্রের পিতা। তাকে ভরণ পোষণ করো, তার নাম ভরত হোক। রাজা পুরোহিত ও অমাত্যদের বললেন, আপনারা দেবদূতের কথা শুনলেন। আমি নিজেও ওই বালককে পুত্র বলে জানি, কিন্তু যদি কেবল শকুন্তলার কথায় তাকে নিতাম তবে লোকে দোষ দিত। তারপর দুষ্মন্ত তার পুত্র ও ভার্য শকুন্তলাকে আনন্দিত মনে গ্রহণ করলেন। তিনি শকুন্তলাকে সান্ত্বনা দিয়ে বললেন, দেবী, তোমার সতীত্ব প্রতিপাদনের জন্যই আমি এইরূপ ব্যবহার করেছিলাম, নতুবা লোকে মনে করত তোমার সঙ্গে আমার অসৎ সম্বন্ধ হয়েছিল। এই পুত্রকে রাজ্য দেব তা পূর্বেই স্থির করেছি। প্রিয়ে, তুমি ক্রোধ বশে আমাকে যেসব অপ্রিয় কথা বলেছ তা আমি ক্ষমা করলাম। অবাক কাণ্ড! দুষ্মন্ত নিজের কটূক্তির জন্যে ক্ষমা চাইলেন না। দুষ্মন্ত শকুন্তলার পুত্র ভরত, তিনি অশ্বমেধ যজ্ঞ করে রাজা হয়েছিলেন। অপরদিকে মহাভীষ নামে এক ইক্ষ্বাকু বংশের রাজার প্রেমে পড়েন গঙ্গা। রাজা প্রতীপকেও কামনা করলেন গঙ্গা। এরপর সেই রাজা মহাভীষ শান্তনু নামে পুনর্জন্ম গ্রহণ করেন এবং গঙ্গাকে কামনা করেন। সম্পূর্ণ কাহিনী যদি বলে দেওয়া হয় তাহলে আর শুনবেন কি? আমরা এবার সেই মন দেওয়া নেওয়ার জটিল কাহিনী শুনবো মহাভারত থেকে। দুষ্মন্ত শকুন্তলার পুত্র ভরত বহু দেশ জয় এবং বহু শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করে সার্বভৌম রাজ চক্রবর্তী হয়েছিলেন। তার বংশের এক রাজার নাম হস্তি। তিনি হস্তিনাপুর নগর স্থাপন করেন। হস্তির 4 পুরুষ পরে কুরু রাজা হন। তার নাম অনুসারে কুরুজাঙ্গল দেশ খ্যাত হয়। তিনি যেখানে তপস্যা করেছিলেন সেই স্থানই পবিত্র কুরুক্ষেত্র। কুরুর অধস্থন 7ম পুরুষের নাম প্রতীপ। তার পুত্র শান্তনু মহাভীষ নামে ইক্ষ্বাকু বংশীয় এক রাজা ছিলেন। তিনি বহু যজ্ঞ করে স্বর্গে যান। একদিন তিনি দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়েছিলেন। সেই সময়ে নদীর শ্রেষ্ঠা গঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন। সহসা বায়ুর প্রভাবে গঙ্গার সূক্ষ্ম বসন অপসৃত হল। দেবগণ অধমুখ হয়ে রইলেন, কিন্তু মহাভীষ গঙ্গাকে অসংকোচে দেখতে লাগলেন। ব্রহ্মা তাকে শাপ দিলেন, তুমি মর্ত্যলোকে জন্মগ্রহণ করো, পরে আবার স্বর্গে আসতে পারবে। মহাবীর স্থির করলেন তিনি মহা তেজস্বী প্রতীপ রাজার পুত্র হবেন। গঙ্গা মহাবীরকে ভাবতে ভাবতে মর্তে ফিরে আসছিলেন। পথিমধ্যে দেখলেন বসু নামক দেবগণ মূর্ছিত হয়ে পড়ে আছেন। গঙ্গার প্রশ্নের উত্তরে তারা বললেন, বশিষ্ঠ আমাদের শাপ দিয়েছেন, তোমরা নরজনিতে জন্মগ্রহণ করো। আমরা মানুষের গর্ভে যেতে চাই না। আপনি আমাদের পুত্ররূপে প্রসব করুন। প্রতীপের পুত্র শান্তনু আমাদের পিতা হবেন। জন্মের পরেই আপনি আমাদের জলে ফেলে দেবেন, যাতে আমরা শীঘ্র নিষ্কৃতি পাই। গঙ্গা বললেন, বেশ, তাই করব, কিন্তু যেন একটি পুত্র জীবিত থাকে, নতুবা শান্তনুর সঙ্গে আমার সঙ্গম ব্যর্থ হবে।
বসুগণ বললেন, আমরা প্রত্যেকে নিজ বীর্যের অষ্টমাংশ দেব। তার ফলে একটি পুত্র জীবিত থাকবে। এই পুত্র বলবান হবে, কিন্তু তার সন্তান হবে না। রাজা প্রতীপ গঙ্গা তীরে বসে জপ করছিলেন। এমন সময় মনোহর নারী রূপ ধারণ করে গঙ্গা জল থেকে উঠে প্রতীপের দক্ষিণ উরুতে বসলেন। রাজা বললেন, কল্যাণী, কি চাও? কুরুশ্রেষ্ঠ, আমি তোমাকে চাই। পরস্ত্রী আর অসবর্ণা আমার অগম্যা। আমি দেবকন্যা, অগম্যা নই। তুমি আমার বাম উরুতে না বসে দক্ষিণ উরুতে বসেছ, যেখানে পুত্রকন্যা আর পুত্রবধূর স্থান। তুমি আমার পুত্রবধূ হয়েও। বেশ, তাই হব, কিন্তু আমার কোনো কার্যে আপনার পুত্র আপত্তি করতে পারবে না। প্রতীপ সম্মত হলেন। গঙ্গা অন্তর্হিত হলে প্রতীপ ও তার পত্নী পুত্র লাভের জন্য তপস্যা করতে লাগলেন। রাজা মহাভীষ তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হল শান্তনু। শান্তনুর যৌবন লাভ করলে প্রতীপ তাকে বললেন, তোমার নিমিত্ত এক রূপবতী কন্যা পূর্বে আমার কাছে এসেছিল। সে যদি পুত্র কামনায় তোমার কাছে উপস্থিত হয়, তবে তার ইচ্ছা পূর্ণ করো, কিন্তু তার পরিচয় জানতে চেও না, তার কার্যেও বাধা দিও না। তারপর প্রতীপ তার পুত্র শান্তনুকে রাজ্যে অভিষিক্ত করে বনে প্রস্থান করলেন। একদিন শান্তনু গঙ্গার তীরে এক দিব্যা ভরণভূষিতা পরম সুন্দরী নারীকে দেখে মুগ্ধ হয়ে বললেন, তুমি দেবী, দানবী, অপ্সরা না মানুষই? তুমি আমার ভার্যা হও। রাজা, আমি তোমার মহিষী হব, কিন্তু আমি শুভ বা অশুভ যাই করি, তুমি যদি বারণ বা ভর্ৎসনা করো, তবে তোমাকে নিশ্চয় ত্যাগ করব। শান্তনু তাতেই সম্মত হলেন। ভার্যার স্বভাব চরিত্র, রূপ, গুণ ও সেবায় পরিতৃপ্ত হয়ে শান্তনু সুখে কালযাপন করতে লাগলেন। তার 8টি দেবকুমার তুল্য পুত্র হয়েছিল। প্রত্যেক পুত্রের জন্মের পরেই গঙ্গা তাকে জলে নিক্ষেপ করে বলতেন, এই তোমার প্রিয় কার্য করলাম। শান্তনু অসন্তুষ্ট হলেও কিচ্ছু বলতেন না, পাছে গঙ্গা তাকে ছেড়ে চলে যায়। 8ম পুত্র প্রসবের পর গঙ্গা হাসছেন দেখে শান্তনু বললেন, একে মেরো না, পুত্র ঘাতিনী। তুমি কে? কেন এই মহাপাপ করছো? তুমি এই পুত্র চাও, অতএব এই পুত্রকে বধ করব না, কিন্তু তোমার কাছে আমার থাকাও শেষ হলো। গঙ্গা নিজের পরিচয় দিলেন এবং বসুগণের এই বৃত্তান্ত বললেন। একদা পৃথু প্রভৃতি বসুগণ নিজ নিজ পত্নী সহ সুমেরু পর্বতের পার্শ্ববর্তী বশিষ্ঠের তপবনে বিহার করতে এসেছিলেন। বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে দেখে দু নামক পশুপত্নী তার স্বামীকে বললেন, আমার সখী রাজকন্যা জিতবতীকে এই উপহার দিতে চাই। পত্নীর অনুরোধে দু বসু নন্দিনীকে হরণ করলেন। বশিষ্ঠ আশ্রমে এসে দেখলেন নন্দিনী নেই। তিনি ক্রুদ্ধ হয়ে শাপ দিলেন, যারা আমার ধেনু নিয়েছে তারা মানুষ হয়ে জন্মাবে। বসুগণের অনুনয়ে প্রসন্ন হয়ে বশিষ্ঠ বললেন, তোমরা সকলে 1 বৎসর পরে শাপ মুক্ত হবে, কিন্তু 2 বসু নিজ কর্মের ফলে দীর্ঘকাল মনুষ্য লোকে বাস করবেন। তিনি ধার্মিক, সর্বশাস্ত্র বিশারদ, পিতার প্রিয়কারী এবং স্ত্রী সম্ভোগ ত্যাগী হবেন। তারপর গঙ্গা বললেন, মহারাজ, অভিশপ্ত বসুগণের অনুরোধে আমি তাদের প্রসব করে জলে নিক্ষেপ করেছি। কেবল 2 বসু, যিনি এই 8ম পুত্র, দীর্ঘজীবী হয়ে বহুকাল মনুষ্যলোকে বাস করবেন এবং পুনর্বার স্বর্গলোকে যাবেন। এই বলে গঙ্গা নবজাত পুত্রকে নিয়ে অন্তর্হিত হলেন। গঙ্গার পুত্র ভীষ্ম, একথা আমরা সবাই জানি।
তার সেই চিরকৌমার্যের সংকল্প আর ত্যাগের কাহিনী লোকের মুখে মুখে ফেলে। এই ভীষ্মের জন্ম, বীরত্ব, পিতার প্রণয়ের প্রতি সম্মান এবং ব্রহ্মচর্য গ্রহণের কাহিনী এই অংশে। শুনি সেই কাহিনী, আরো শুনি কে ছিলেন সত্যবতী। শান্তনু দুঃখিত মনে তার রাজধানী হস্তিনাপুরে গেলেন। তিনি সর্বপ্রকার রাজগুণে মণ্ডিত ছিলেন এবং কাম রাগ বর্জিত হয়ে ধর্মানুসারে রাজ্য শাসন করতেন। ৩৬ বৎসর তিনি স্ত্রীর সঙ্গ ত্যাগ করে বনবাসী হয়েছিলেন। একদিন তিনি মৃগের অনুসরণে গঙ্গা তীরে এসে দেখলেন দেবকুমার তুল্য চারু দর্শন দীর্ঘকায় এক বালক সরবর্ষণ করে গঙ্গা আচ্ছন্ন করছে। শান্তনুকে মাথায় মোহিত করে সেই বালক অন্তর্হিত হল। তাকে নিজের পুত্র অনুমান করে শান্তনু বললেন, গঙ্গা, আমার পুত্রকে দেখাও। তখন শুভ্রবসনা শালঙ্কারা গঙ্গা পুত্রের হাত ধরে আবির্ভূত হয়ে বললেন, মহারাজ, এই আমার অষ্টম গর্ভজাত পুত্র। একে আমি পালন করে বড় করেছি। এ বশিষ্ঠের কাছে বেদ অধ্যয়ন করেছে। শুক্র ও বৃহস্পতি যত শাস্ত্র জানেন, জামদগ্ন যত অস্ত্র জানেন, সে সমস্তই জানে। এই মহাধনুর্ধর রাজধর্মজ্ঞ পুত্রকে তুমি গৃহে নিয়ে যাও। দেবব্রত নামক এই পুত্রকে শান্তনু রাজভবনে নিয়ে গেলেন এবং তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। রাজ্যের সকলেই এই গুণবান রাজকুমারের অনুরক্ত হলেন। ৪ বৎসর পরে শান্তনু একদিন যমুনা তীরবর্তী বনে বেড়াতে বেড়াতে অনির্বচনীয় সুগন্ধ অনুভব করলেন এবং তার অনুসরণ করে দিবাঙ্গনার ন্যায় রূপবতী একটি কন্যার কাছে উপস্থিত হলেন। রাজার প্রশ্নের উত্তরে সেই কন্যা বললেন, আমি ধীবর কন্যা। আমি দাসরাজের কন্যা সত্যবতী। পিতার আজ্ঞায় নৌকা চালনা করি। শান্তনু দাসরাজের কাছে গিয়ে সেই কন্যা চাইলেন। দাসরাজ বললেন, আপনি যদি একে ধর্মপত্নী করেন এবং এই প্রতিশ্রুতি দেন যে এর গর্ভজাত পুত্রই আপনার পরে রাজা হবে, তবে কন্যাদান করতে পারি। শান্তনু উক্ত প্রকার প্রতিশ্রুতি দিতে পারলেন না। তিনি সেই রূপবতী কন্যাকে ভাবতে ভাবতে রাজধানীতে ফিরে গেলেন। পিতাকে চিন্তান্বিত দেখে দেবব্রত বললেন, মহারাজ, রাজ্যের সর্বত্র কুশল, তথাপি আপনি চিন্তাকুল হয়ে আছেন কেন? আপনি আর অশ্বারোহণে বেড়াতে যান না। আপনার শরীর বিবর্ণ ও কৃশ হয়েছে। আপনার কি রোগ বলুন। বৎস, আমার মহান বংশে তুমিই একমাত্র সন্তান। তুমি সর্বদা অস্ত্রচর্চা করে থাকো, কিন্তু মানুষ অনিত্য। তোমার বিপদ ঘটলে আমার বংশলোপ হবে। তুমি শত পুত্রেরও অধিক, সেজন্য আমি বংশবৃদ্ধির নিমিত্ত বৃথা পুনর্বিবাহ করতে ইচ্ছা করি না। তোমার মঙ্গল হোক এই কামনাই করি। কিন্তু বেদজ্ঞগণ বলেন, পুত্র না থাকা আর একটিমাত্র পুত্র দুই সমান। অতএব তোমার অবর্তমানে আমার বংশের কি হবে, এই চিন্তাই আমার দুঃখের কারণ। বুদ্ধিমান দেবব্রত বৃদ্ধ অমাত্যের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, পিতার শোকের কারণ কি? অমাত্য জানালেন, রাজা দাসকন্যাকে বিবাহ করতে চান। দেবব্রত বৃদ্ধ ক্ষত্রিয়দের সঙ্গে নিয়ে দাসরাজের কাছে গেলেন এবং পিতার জন্য কন্যা প্রার্থনা করলেন। দাসরাজ সসম্মানে তাঁকে সম্বর্ধনা করে বললেন, এরূপ শ্লাঘনীয় বিবাহ সম্বন্ধ কে না চায়? যিনি আমার কন্যা সত্যবতীর জন্মদাতা, সেই উপরিচর রাজা বহুবার আমাকে বলেছেন যে শান্তনুই তার উপযুক্ত পতি। কিন্তু এই বিবাহে একটি দোষ আছে। বইমাত্র ভ্রাতারূপে তুমি যার প্রতিদ্বন্দ্বী হবে, সে কখনো সুখে থাকতে পারবে না। গাঙ্গেয় দেবব্রত বললেন, আমি সত্য প্রতিজ্ঞা করছি, শুনুন। এরূপ প্রতিজ্ঞা অন্য কেউ করতে পারে না। আপনার কন্যার গর্ভে যে পুত্র হবে, সেই রাজত্ব পাবে। সৌম্য, তুমি রাজা শান্তনুর একমাত্র অবলম্বন। এখন আমার কন্যারও রক্ষক হলে তুমি একে দান করতে পারো।
তথাপি কন্যাকর্তার অধিকার অনুসারে আমি আরো কিছু বলছি, শোনো। হে সত্যবাদী মহাবাহু, তোমার প্রতিজ্ঞা কদাচ মিথ্যা হবে না, কিন্তু তোমার যে পুত্র হবে তাকেই আমার ভয়। আমি পূর্বেই রাজ্য ত্যাগ করেছি, এখন প্রতিজ্ঞা করছি আমার পুত্রও হবে না। আজ থেকে আমি ব্রহ্মচর্য অবলম্বন করব। আমার পুত্র না হলেও অক্ষয় স্বর্গ লাভ হবে। দেবব্রতের প্রতিজ্ঞা শুনে দাসরাজ রোমাঞ্চিত হয়ে বললেন, বেশ বেশ, আমি সত্যবতীকে দান করব। তখন আকাশ থেকে অপ্সরা, দেবগণ ও পিতৃগণ পুষ্পবৃষ্টি করে বললেন, এর নাম ভীষ্ম হলো। সত্যবতীকে ভীষ্ম বললেন, মাতা, রথে উঠুন, আমরা স্বগৃহে যাব। হস্তিনাপুরে এসে ভীষ্ম পিতাকে সমস্ত বৃত্তান্ত জানালেন। সকলেই তার দুষ্কর কার্যের প্রশংসা করে বললেন, ইনি ভীষ্মই বটেন। শান্তনু পুত্রকে বর দিলেন। হে নিষ্পাপ, তুমি যতদিন বাঁচতে ইচ্ছা করবে ততদিন তোমার মৃত্যু হবে না। তোমার ইচ্ছা অনুসারেই তোমার মৃত্যু হবে। শান্তনুর দুই পুত্র জন্ম নিয়েছিলেন সত্যবতীর গর্ভে। তারা চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। এই কাহিনীতে ভীষ্মের চরিত্র কলুষিত করার প্রয়াস রয়েছে। এখানে ভীষ্ম স্বয়ংবর সভা থেকে কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা আর অম্বালিকাকে উদ্ধার করেন। অম্বার পছন্দ অনুসারে শাল্যরাজের সঙ্গে তার বিবাহ হয়। অপর 2 কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দেন। সেই কাহিনী শুনি এখন। সত্যবতীর গর্ভে শান্তনুর 2 পুত্র হল, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। কনিষ্ঠ পুত্র যৌবন লাভ করবার পূর্বেই শান্তনু গত হলেন। সত্যবতীর মত নিয়ে ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজপদে প্রতিষ্ঠিত করলেন। চিত্রাঙ্গদ অতিশয় বলশালী ছিলেন এবং মানুষ, দেবতা, অসুর, গন্ধর্ব সকলকেই নিকৃষ্ট মনে করতেন। একদিন গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ তাকে বললেন, তোমার আর আমার নাম একই, আমার সঙ্গে যুদ্ধ করো, নতুবা অন্য নাম নাও। কুরুক্ষেত্রে হিরণমতী নদীর তীরে দুজনের ঘোর যুদ্ধ হল। তাতে কুরুনন্দন চিত্রাঙ্গদ নিহত হলেন। ভীষ্ম অপ্রাপ্ত যৌবন বিচিত্রবীর্যকে রাজপদে বসালেন। বিচিত্রবীর্য যৌবন লাভ করলে ভীষ্ম তার বিবাহ দেওয়া স্থির করলেন। কাশীরাজের 3 পরমা সুন্দরী কন্যার একসঙ্গে স্বয়ংবর হবে শুনে ভীষ্ম বিমাতার অনুমতি নিয়ে রথারোহণে একাকী বারাণসীতে গেলেন। তিনি দেখলেন নানা দেশ থেকে রাজারা স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছেন। যখন পরিচয় দেবার জন্য রাজাদের নাম কীর্তন করা হলো, তখন কন্যারা ভীষ্মকে বৃদ্ধ ও একাকী দেখে তার কাছ থেকে সরে গেলেন। সভায় যে সকল হীনমতী রাজা ছিলেন তাঁরা হেসে বললেন, এই পরমাত্মা পলিতকেশ নির্লজ্জ বৃদ্ধ এখানে কেন এসেছে? যে প্রতিজ্ঞা পালন করে না তাকে লোকে কি বলবে? বিশ্ব বৃথায় ব্রহ্মচারী খ্যাতি পেয়েছেন। উপহাস শুনে ভীষ্ম ক্রুদ্ধ হয়ে 3টি কন্যাকে নিজের রথে তুলে নিলেন এবং জলদগম্ভীর বললেন, রাজগণ, বহু প্রকার বিবাহ প্রচলিত আছে, কিন্তু ধর্মবাদীগণ বলেন যে স্বয়ংবর সভায় বিপক্ষদের পরাভূত করে কন্যা হরণ করাই ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ পদ্ধতি।
আমি এই কন্যাদের নিয়ে যাচ্ছি। তোমাদের শক্তি থাকে তো যুদ্ধ করো। রাজারা ক্রোধে ওষ্ঠ দংশন করে সভা থেকে উঠলেন এবং অলংকার খুলে ফেলে বর্ম ধারণ করে নিজ নিজ রথে উঠে ভীষ্মকে আক্রমণ করলেন। সর্বশস্ত্র বিশারদ ভীষ্মের সঙ্গে যুদ্ধে রাজারা পরাজিত হলেন, কিন্তু মহারথী শাল্যরাজ তার পশ্চাতে যেতে যেতে বললেন, থামো থামো। ভীষ্মের শরাঘাতে শাল্যের সারথি ও অশ্ব নিহত হল। শাল্য ও অন্যান্য রাজারা যুদ্ধে বিরত হয়ে নিজ নিজ রাজ্যে চলে গেলেন। বীরশ্রেষ্ঠ ভীষ্ম 3 কন্যাকে পুত্রবধূ, কনিষ্ঠা ভগিনী বা দুহিতার ন্যায় যত্ন সহকারে হস্তিনাপুরে নিয়ে এলেন। ভীষ্ম বিবাহের উদ্যোগ করছে জেনে কাশীরাজের জ্যেষ্ঠা কন্যা অম্বা হাস্য করে তাকে বললেন, আমি স্বয়ংবরে শাল্যরাজকে বরণ করতাম, তিনিও আমাকে চান। আমার পিতার তাতে সম্মতি আছে। ধর্মজ্ঞ, আপনি ধর্ম পালন করুন। ভীষ্ম ব্রাহ্মণদের সঙ্গে মন্ত্রণা করে অম্বাকে শাল্যরাজের কাছে পাঠালেন এবং অন্য 2 কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন। বিচিত্রবীর্য সেই 2 সুন্দরী পত্নীকে পেয়ে কামাসক্ত হয়ে পড়লেন। 7 বৎসর পরে তিনি যক্ষা রোগে আক্রান্ত হলেন। সুহৃদ ও চিকিৎসকগণ প্রতিকারের বহু চেষ্টা করলেন, কিন্তু আদিত্য যেমন অস্তাচলে যান, বিচিত্রবীর্য সেইরূপ যম সদনে গেলেন। গান্ধারী ছিলেন শতপুত্রের জননী। তার গর্ভধারণ এবং জন্মবৃত্তান্ত যেন নিহিত আছে মহাভারতে এক বৈজ্ঞানিক ব্যাখ্যায়। অপরদিকে কুন্তিপুত্র কর্ণ আর তাঁর জন্মে সূর্যের ভূমিকা, এ আমাদের সকলের পরিচিত কাহিনী। যতবার আমরা শুনি ততবার যেন নতুন করে চমৎকৃত হই। ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরকে ভীষ্ম পুত্রবৎ পালন করতে লাগলেন। ধৃতরাষ্ট্র অসাধারণ বলবান, পাণ্ডু পরাক্রান্ত ধনুর্ধর এবং বিদুর অদ্বিতীয় ধর্মপরায়ণ। কিন্তু ধৃতরাষ্ট্র জন্মান্ধ ও বিদুর শূদ্রার গর্ভজাত। এই কারণেই পাণ্ডুই রাজপদ পেলেন। বিদুরের সঙ্গে পরামর্শ করে ভীষ্ম গান্ধাররাজ সুবলের কন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ দিলেন। অন্ধপতি ধৃতরাষ্ট্রকে অতিক্রম করবেন না, এই প্রতিজ্ঞা করে পতিব্রতা গান্ধারী বস্ত্রখণ্ড ভাঁজ করে চোখের উপর বাঁধলেন। বসুদেবের পিতা যদুশ্রেষ্ঠ সুরের পৃথা নামে একটি কন্যা ছিল। সুর তার পিতৃশশার পুত্র নিঃসন্তান কুন্তিভোজকে সেই কন্যা দান করেন। পালক পিতার নাম অনুসারে পৃথার অপর নাম কুন্তি হল। একদা ঋষি দুর্বাসা অতিথিরূপে গৃহে এলে কুন্তি তার পরিচর্যা করলেন। তাতে দুর্বাসা তুষ্ট হয়ে একটি মন্ত্র শিখিয়ে বললেন, এই মন্ত্র দ্বারা তুমি যে যে দেবতাকে আহ্বান করবে তাদের প্রসাদে তোমার পুত্র লাভ হবে। কৌতূহল বশে কুন্তি সূর্যকে ডাকলেন। সূর্য আবির্ভূত হয়ে বললেন, অসিত নয়না, তুমি কি চাও? দুর্বাসার বরের কথা জানিয়ে কুন্তি নত মস্তকে ক্ষমা চাইলেন। সূর্য বললেন, তোমার আহ্বান বৃথা হবে না। আমার সঙ্গে মিলনের ফলে তুমি পুত্র লাভ করবে এবং কুমারী থাকবে। কুন্তির একটি দেবকুমার তুল্য পুত্র হল। এই পুত্র স্বাভাবিক কবচ ও কুণ্ডল ধারণ করে ভূমিষ্ঠ হয়েছিলেন। ইনি পরে কর্ণ নামে খ্যাত হন। কলঙ্কের ভয়ে কুন্তি তার পুত্রকে একটি পাত্রে রেখে জলে ভাসিয়ে দিলেন। সুতবংশীয় অধিরথ ও তার পত্নী রাধা সেই বালককে দেখতে পেয়ে ঘরে নিয়ে গেলেন এবং বসুসেন নাম দিয়ে পুত্রবৎ পালন করলেন। কর্ণ বড় হয়ে সকল প্রকার অস্ত্রের
প্রয়োগ শিখলেন। তিনি প্রতিদিন মধ্যাহ্নকাল পর্যন্ত সূর্যের উপাসনা করতেন। একদিন ব্রাহ্মণবেশী ইন্দ্র কর্ণের কাছে এসে তার কবচ প্রার্থনা করলেন। কর্ণ নিজের দেহ থেকে কবচটি কেটে দিলে ইন্দ্র তাকে শক্তি অস্ত্র দান করে বললেন, তুমি যার উপর এই অস্ত্র ক্ষেপণ করবে সে মরবে, কিন্তু একজন নিহত হলেই অস্ত্রটি আমার কাছে ফিরে আসবে। কবচ কেটে দেওয়ার জন্য বসুসেনের নাম কর্ণ ও বৈকর্তন হয়। রাজা কুন্তিভোজ তার পালিতা কন্যার বিবাহের জন্য স্বয়ংবর সভা আহ্বান করলে কুন্তি নরশ্রেষ্ঠ পাণ্ডুর গলায় বড়মাল্য দিলেন। পাণ্ডুর আরেকটি বিবাহ দেবার ইচ্ছায় ভীষ্ম মদ্রদেশের রাজা বাল্লিক বংশীয় শল্যের কাছে গিয়ে তার ভগিনীকে প্রার্থনা করলেন। শল্য বললেন, আমাদের বংশের একটি নিয়ম নিশ্চয় আপনার জানা আছে। ভালোই হোক বা মন্দই হোক, আমি কুলধর্ম লঙ্ঘন করতে পারি না। ভীষ্ম উত্তর দিলেন, কুলধর্ম পালনে কোনো দোষ নেই। এই বলে তিনি স্বর্ণ, রত্ন, গজ, অশ্ব প্রভৃতি ধন বিবাহের পণরূপে শল্যকে দিলেন। শল্য প্রীত হয়ে তার ভগিনী মাদ্রীকে দান করলেন। ভীষ্ম সেই কন্যাকে হস্তিনাপুরে এনে পাণ্ডুর সঙ্গে বিবাহ দিলেন। দেবক রাজার শূদ্রা পত্নীর গর্ভে ব্রাহ্মণ কর্তৃক একটি কন্যা উৎপাদিত হয়েছিল। তার সঙ্গে বিদুরের বিবাহ হলো। কিছুকাল পরে মহারাজ পাণ্ডু সসৈন্যে নির্গত হয়ে নানা দেশ জয় করে বহু ধন নিয়ে স্বরাজ্যে ফিরে এলেন এবং ধৃতরাষ্ট্রের অনুমতিক্রমে সেই সমস্ত ধন ভীষ্ম দুই মাতা ও বিদুরকে উপহার দিলেন। তারপর তিনি দুই পত্নীর সঙ্গে বনে গিয়ে মৃগয়া করতে লাগলেন। ব্যাস বর দিয়েছিলেন যে গান্ধারীর শতপুত্র হবে। যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন, কিন্তু 2 বৎসরেও তার সন্তান ভূমিষ্ঠ হল না এবং কুন্তির একটি পুত্র হয়েছে জেনে তিনি অধীর ও ঈর্ষান্বিত হলেন। বলাই বাহুল্য সেই পুত্রের নাম যুধিষ্ঠির। ধৃতরাষ্ট্রকে না জানিয়ে গান্ধারী নিজের গর্ভপাত করলেন। তাতে লৌহের ন্যায় কঠিন একটি মাংসপিণ্ড প্রসূত হল। তিনি সেই পিণ্ড ফেলে দিতে যাচ্ছিলেন, এমন সময় ব্যাস এসে বললেন, আমার কথা মিথ্যা হবে না, আমার কথা মিথ্যা হবে না। ব্যাসের উপদেশে গান্ধারী শীতল জলে মাংসপিণ্ডটি ভিজিয়ে রাখলেন। তা থেকে অঙ্গুষ্ঠ প্রমাণ 101 ভ্রূণ পৃথক হল। সেই ভ্রূণগুলিকেই তিনি পৃথক পৃথক ঘৃতপূর্ণ কলসে রাখলেন। 1 বৎসর পরে একটি কলসে দুর্যোধন জন্মগ্রহণ করলেন। তার পূর্বেই কুন্তিপুত্র যুধিষ্ঠির জন্মেছিলেন। সে কারণে যুধিষ্ঠিরই জ্যেষ্ঠ, আর দুর্যোধন ও ভীম দুজনেই একই দিনে জন্মগ্রহণ করেন। দুর্যোধন জন্মেই গর্দভের ন্যায় কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠলেন, সঙ্গে সঙ্গে গৃধ্র, শৃগাল, কাক প্রভৃতিও ডাকতে লাগলো এবং অন্যান্য দুর্লক্ষণ দেখা দিল। ধৃতরাষ্ট্র ভয় পেয়ে ভীষ্ম, বিদুর প্রভৃতিকে বললেন, আমাদের বংশের জ্যেষ্ঠ রাজপুত্র যুধিষ্ঠির তো রাজ্য পাবেই, কিন্তু তারপরে আমার এই পুত্র রাজা হবে তো? শৃগালাদি সাপদ জন্তুরা আবার ডেকে উঠল।
তখন ব্রাহ্মণগণ ও বিদুর বললেন, আপনার পুত্র নিশ্চয় বংশ নাশ করবে। ওকে পরিত্যাগ করাই মঙ্গল, ত্যাগ করাই মঙ্গল। পুত্রস্নেহের বশে ধৃতরাষ্ট্র তা করলেন না। 1 মাসের মধ্যে তার দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ প্রভৃতি 100 পুত্র এবং দুঃশলা নামে একটি কন্যা হল। গান্ধারী যখন গর্ভভারে ক্লিষ্ট ছিলেন, তখন এক বৈশ্যা ধৃতরাষ্ট্রের সেবা করত। তার গর্ভে যুযুৎসু নামে এক পুত্র জন্মগ্রহণ করেন। এতক্ষণ শুনলেন টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামার সুরঞ্জনা দাশগুপ্তর মাস্টার ক্লাসের ছাত্রছাত্রীদের উপস্থাপনা। পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত, সঞ্চালনায় অনির্বাণ দাস, শব্দগ্রহণ স্টুডিও কানে কানে, আবহ পরিকল্পনা নিহার চক্রবর্তী, প্রচার গ্রে অ্যান্টেনা, প্রযোজনা টট স্কুল অফ ড্রামা।